ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, যেটা আমার আম্মুর থেকে শেখা। আসলে সব রান্নাই তো মায়ের থেকে শেখা হয়, কিন্তু এই রান্নাটার জন্য আমার মনে হয় খুবই স্পেশাল। আর এই ডিম ভুনাটা আমি তো খুবই পছন্দ করি। আর আমার আম্মু আমাদের ছোটোকালে এভাবে ডিম ভুনা করে দিলে আমাদের তো আর কোনো কিছুরই প্রয়োজন হতো না। তো যাই হোক, এই তো সকালবেলায় ব্রেকফাস্টে আজকে চাপটি বানিয়েছিলাম। খুব অল্প সময়ের ভিতরে এই চাপটিটা তৈরি করা যায়। সকালবেলার রুটি বেলাবেলি যে একটা ঝামেলা থাকে, এই চাপটিটা তৈরি করতে তেমন কোনোই ঝামেলা নেই। আর সেই সাথে এই তো ঝটপটভাবে ডিম পোস্ট করেছিলাম। মানে বাচ্চাদের এই খাবার দুটি এত পছন্দের, সেটি কি বলবো। যাই হোক, সময়টাও আমার বেঁচে যায়। যেহেতু এখন বেলা ছোট, শীতের বেলা, সকালবেলা তো ঘুমের থেকে উঠতেই মনে চায় না। আর লেপের তলে থাকলে তো মনে হয় সারা দিনটাই এভাবে যেন পার হয়ে যায়, শীতটাই যেন কাটছে না। তো যাই হোক, আমার মনে হয় আমরা ছোটোকালে যেভাবে শীতটা লাগতো, এখন কিন্তু ওইভাবে আর আগের মতো শীত পড়ে না। জানি না আমার সাথে সবাই একমত হবেন কি না। কথা বলতে বলতে রান্নার প্রায় অনেকটা দূর চলে গিয়েছি। তো এই দেখুন, আমি এখানে কি কি মশলা অ্যাড করলাম। পেঁয়াজটা তেলের উপরে হালকা একটু নাড়াচাড়া করার পরে এখানে সরিষা বাটা ইউজ করলাম, আর সেই সাথে জিরা আর এক টুকরা এলাচ। এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। যেহেতু ডিম ভুনা করব, এখানে মরিচের পরিমাণ একটু কমই দেব। আর ডিমটা তো আগে থেকে সেদ্ধ করে আমি ছিলে হলুদ এবং লবণ দিয়ে তেলের উপরে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এই তো মশলাটা কষিয়ে ডিমটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো ঝোল দেওয়া হয়েছিল। এখন ঝোলটা টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে আজকে আমার পছন্দের একটি শুটকি পেঁয়াজের উপরে ভুনা করব। এটা হচ্ছে ইদুল শুটকি। এই শুটকিটা আগে তো আমি একদম খেতে পারতাম না, কিন্তু এখন আমার কাছে মনে হয় এটাই হচ্ছে বেস্ট। তো এই দেখুন, এখানে পেঁয়াজ এবং রসুন কুচি নিয়ে নিয়েছি, এবং এইটা তেলের উপরে নাড়াচাড়া করার পরে এই শুটকিটা দিয়ে দেবো। আর এভাবে যদি এই শুটকিটা রান্না করেন, খেতে অসম্ভব পরিমাণ টেস্ট হয়। তো এই তো হালকা একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে মরিচের গুঁড়া, এতে একটু মরিচের গুঁড়া বেশিই দেব, হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেখুন নাড়াচাড়া করলে শুটকিটা আমার একদম কমপ্লিট। আর এভাবে যদি ইদুল শুটকিটা পেঁয়াজের উপরে নাড়া করা হয়, তাহলে খুবই মজা হয় খেতে। তো দেখুন, খুব অল্প সময়ের ভেতরে এই শুটকিটা তৈরি করা হয়েছে। আর এই শুটকিটা যেদিন আমি বাসায় তৈরি করি, সেদিন তো আমার কোনো কিছুই লাগে না। আর এদিকে দেখুন, আমার ডিম ভুনাটা একদম কমপ্লিট, সেই সাথে শুটকিটাও। তো এই তো সারাদিনের রান্না। আল্লাহ হাফেজ।